হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি কিন্তু আলুর চপ। চলো ঝটপট রেসিপিটা দেখে নাও। সবার প্রথমে এখানে কিছু মশলা করে নিতে হবে। দুটো তেজপাতা নিয়েছি আর 4টে শুকনো লঙ্কা আমি এখানে ভেজে নিচ্ছি। তারপরে সেটা নামিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ আর দিয়ে দিচ্ছি এখানে একটু মৌরি। এটাকে একটু হালকা লাল লাল করে ভেজে কিন্তু নামিয়ে নেব। এবার এই ভাজা মশলাটা কিন্তু আমি এখানে গুঁড়ো করে নেব। এখানে কড়াইটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। তারপর এখানে কিন্তু আমি দুটো শুকনো লঙ্কা আগে ভেজে তুলে নেব। শুকনো লঙ্কাটা কিন্তু অবশ্যই দেবে, কারণ দোকানেও কিন্তু শুকনো লঙ্কা দিয়েই কিন্তু এই আলুর চপটা করে, তোমরা চাইলে স্কিপ করতে পারো। তারপরে সেই তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে কিন্তু ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি কিন্তু আদা রসুনটাকে কিন্তু পুরোপুরি মিহি করে বাটিনি, হালকা একটু দরদরা মতন রেখেছি, তাতে কিন্তু যখন মুখে পড়বে এই আদা রসুনের পেস্টটা খুব ভালো লাগবে খেতে। তারপরে আলু আমি এখানে কিন্তু আগে সিদ্ধ করে রেখেছিলাম, সে আলুটা কিন্তু আমি হাতে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আলুটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করেও দিতে পারো, কিন্তু এটা কিন্তু আমি আলুটাকে ভালো করে আমি হাত দিয়ে ম্যাশ করে দিচ্ছি। তারপর একটু নাড়াচাড়া করে যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটা আমি এখানে হাত দিয়ে কিন্তু গুঁড়ো করে দিয়ে দিলাম। সব কিছু কিন্তু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ, স্বাদ মতন নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তোমরা কতটা ঝাল খাবে সেই আন্দাজে কিন্তু লঙ্কার গুঁড়োটা দেবে। তারপর একটুখানি ধনের গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে কিন্তু আমি এখানে মিশিয়ে নিচ্ছি। সবার লাস্টে আমি যেই মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। মশলাটা বেশ খানিকটা দিয়েছি। সব কিছু কিন্তু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সবার লাস্টে কিন্তু নামানোর আগে সামান্য একটু গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। এই আলুর পেস্টটা কিন্তু ভালো করে ঠান্ডা করে রাখতে দেবো। তারপরে কিন্তু এখানে বেসনটা রেডি করে নেব। আমি একটু স্বাদ মতন নুন দিয়েছি আর একটু হলুদ দিয়েছি, দিয়ে অল্প করে জল দিয়ে কিন্তু এটাকে মেখে নিতে হবে। একবারে কিন্তু পুরো জলটা দিতে যাবে না, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এটাকে মেখে নিতে হবে। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে একটু টেস্টটা আরও বেশি ভালো হয়, একটু হালকা ঝাল ঝাল হয়, কারণ চপ তো ঝালঝালি খায়। ভালো করে এটা মেখে নিয়েছি। এবারে একটা থালার মধ্যে প্লাস্টিক পেতে তার মধ্যে একটু বেসন ছড়িয়ে নিয়েছি, তাহলে কিন্তু এই আলুটা তুলতে খুব সুবিধা হবে। ব্যাস, তোমরা কতটা বড় করবে সেই আন্দাজে কিন্তু গোল করে এরকম করে চ্যাপটা চ্যাপটা করে নেবে। বেসনটা কিন্তু অবশ্যই ছড়িয়ে দেবে, তাহলে কিন্তু এই আলুটা কিন্তু লেগে যাবে না। আর তোমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবে, যখন বেসনটা রেডি করবে এরকম আঙুলটা ডুবিয়ে দেখবে যেন বেসনটা পুরোপুরি আঙুলের মধ্যে লেগে যাচ্ছে, তাহলেই ভাববে যে বেসনটা কিন্তু হয়ে গেছে। আমি আলুগুলো কিন্তু খানিকক্ষণ রেস্টে রেখেছিলাম। এবারে আলুটা কিন্তু বেসনের মধ্যে নিয়ে এরকম করে চারিদিক থেকে ছড়িয়ে নিয়ে এবারে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এইভাবে কিন্তু 4 আঙ্গুল করে কিন্তু এই চপটা তুলতে হবে। দেখতেই পাচ্ছ আমি কীরকম করে ছাড়ছি তেলের মধ্যে, এইভাবে কিন্তু জিনিসটা করতে হবে। দোকানেও কিন্তু ঠিক এরকমভাবেই চপগুলো তেলের মধ্যে ছাড়ে। হালকা হালকা লাল লাল করে ভেজে ভেজে কিন্তু আমি এপাট ওপাট করে ভেজে নেব। চপগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজলে হবে না, এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, নালে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। চপগুলো কিন্তু একটু লাল লাল করে ভাজলে খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে আর বেশ ভালো কিন্তু ক্রিস্পি হবে। চপগুলো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এক এক করে সব চপগুলো তুলে নিলাম। বাকি চপগুলো কিন্তু আমি ঠিক এরকম করে ভেজে নেব। তোমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবে, এই চপগুলো কিন্তু
বেসন থেকে তোলার সময় কিন্তু 4 আঙ্গুল করে তুলবে, তাহলেই কিন্তু এই চপগুলো ভালোভাবে মানে সেট হবে, পুরোপুরি দোকানের মতন হবে। ব্যাস সবকটা চপ কিন্তু আমি ভালো করে লাল লাল করে ভেজে এবারে কিন্তু আমি তুলে নিলাম। এই চপের রেসিপিটা কিন্তু একদম সিম্পল রেসিপি, ভীষণই সুন্দর আর খেতেও ভীষণ টেস্টি। অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে কিন্তু কমেন্টে জানিও।